সকলকে জানাই শুভ রথযাত্রা। এই ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়েছে ঠিকই, তাতে কি উল্টো রথ তো এখনো বাকি আছে, তার আগে ভিডিওটা কিন্তু ছেড়ে দিলাম। এতদিন বেশ অনেকটা কাজের চাপ ছিল, যার কারণে কোনো ভিডিওই ছাড়তে পারিনি। অবশ্য আজকে যেটা বানাচ্ছি সেটা বানানো কিন্তু আমার রথের আগেই হয়ে গেছিল, কিন্তু ওই যে বললাম কাজের চাপের জন্য কিছুই ছাড়তে পারিনি। মা কোনো জিনিস ফেলে দেওয়ার আগেই সেটা কিন্তু আমি গুছিয়ে রেখে দিই, কি জানি কখন কোনটা কাজে লেগে যায়। এই যেমন আজই দেখো না, জামা কাপড়ের মধ্যে থাকা কার্ডবোর্ডটাই কাজে লেগে গেল। আমি কিন্তু পুরো কার্ডবোর্ড দিয়ে রথ এবং জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতিকৃতি তৈরি করেছি। আর আমি কোনো কাজ করবো তাতে কলকা অ্যাড করবো না, তা কি করে হয়? সুতরাং এই ছোট্ট রথের মধ্যেও কিন্তু আমি কলকা অ্যাড করেছি। অনেকে এখন হয়তো আবার ভাবতে পারো যে রথটাই তো কমপ্লিট হলো না, এখানে ঘোড়াও নেই সারথিও নেই। তাদেরকে বলি, বিশ্বাস করো অনেক তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা ছেড়েছি। এখন যদি আমি ঘোড়া আর সারথি অ্যাড করতাম তাহলে হয়তো উল্টো রথের পরে আমাকে ভিডিওটা ছাড়তে হতো। আমি এতদিন তো অনেক ক্রাফটের কাজ করেছি, কিন্তু রথের সময় এমন ধরনের কাজ করা আমার কাছে একদম প্রথম। সবশেষে জগন্নাথ ঠাকুরের মন্দিরের মাথার উপর থাকা চক্রটির মতন একটি চক্র বানিয়ে আমি আমার বানানো রথের উপর লাগিয়েছি। যাই হোক, আজকের করা এই মিনি রথটা তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু আমাকে জানিও। আজকের আসি তাহলে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।